নিরামিষ মটর পনিরের রেসিপি একবার এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন নিরামিষ মটর পনিরের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, নিরামিষ মটর পনিরের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো টমেটো নিয়েছি। টমেটোর দুটোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর সরাসরি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। আর দিয়ে দেবো এক টুকরো আদা এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন এখানে পেস্টটা আমার হয়ে গেছে। একটা বাটিতে আমি শিফট করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 10 থেকে 15টার মতো কাজু বাদাম। অল্প একটু জল দিয়ে এটাকেও একটা পেস্ট করে নিয়েছি। এটাকেও একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর লাগছে মটর। তো সব কিছুকে আমি একটু সাইড করে নিচ্ছি। এরপরে নিয়ে নিয়েছি পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এরপর চুলোয় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে সবার প্রথমে পনিরের টুকরোগুলোকে দিয়ে এপিট ওপিট একটু লাল করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কোনো মতে কালারটা চেঞ্জ হলেই হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পনিরের কালারগুলো হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে তুলে সরাসরি দিয়ে দিচ্ছি জলের ভেতর। জলের ভেতর দিয়ে দিলে পনিরগুলো কিন্তু সফট থাকে, সেজন্যই জলের ভেতরে দিয়ে দেওয়া। এরপর ওই কড়াইতেই দিয়েছি আরও একটু সর্ষের তেল আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। সব কিছু মেল্ট হয়ে গেলে এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে এবং 1/2 চামচের মতো গোটা মৌরি। এই দুটো উপকরণ ভালোভাবে ফুটে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার পাউডার এবং হলুদ গুঁড়ো। এই দুটোকে অল্প একটু ফ্রাই করে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা এবং টমেটো বাটা। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার কারণ এই দুটো গুঁড়ো মশলা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যায়, আর এই দুটো তেলের ভেতরে দিলেই এর কালারটা সুন্দর আসে, সেজন্য। টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম জিরে পাউডার, ধনে পাউডার আর দিয়েছি পরিমাণ মতো লাল লঙ্কা পাউডার। স্বাদ মতো লবণও এখানে দিয়ে দিলাম। এবার এই সব শুকনো মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর এর ভেতরে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে আসছে। আর সমস্ত মশলাটা ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিগুলোও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে যেহেতু একটু মশলাটা বেশি ছেটকায়, সেজন্য একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পনির যে জলের ভেতর ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এখানে দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে সব কিছু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আরও একটু জলের প্রয়োজন মনে হচ্ছিল, সেটাও দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে পরের ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত করে। তো দেখুন এখানে প্রায় 6-7 মিনিট আমি ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। বেশ ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে মিলিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এই সাথেই এর ভেতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি হাতে তালুতে নিয়ে 2 হাত দিয়ে ভালোভাবে ঘষে তারপর সবজির ভেতরে দিয়ে দেবো। এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। পনিরটা দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই। সব মিলিয়ে টোটাল 5 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। তো এখানে ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এবার 2 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে এবার এর ভেতরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। সব কিছুকে আবার একবার ফাইনালি মিলিয়ে নেব। তারপর একটা পাত্রের ভেতর সার্ভ করে দেব। তো বন্ধুরা, মটর পনিরের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। মটর পনিরের এই রেসিপি গরম গরম ভাত, রুটি, লুচি অথবা পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমি সবার শেষে এখানে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা ফ্রিজে থাকার কারণে একটু জমাট বেঁধে গেছিলো, সেজন্য একটা স্পুনের সাহায্যে মিলিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।